স্থানীয় সময় শনিবার ক্যারিবীয় সাগরে একটি সাবমেরিন লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। আটক করা হয় 2 জনকে। হামলার শিকার সাবমেরিনটিতে করে মাদক পাচার করা হচ্ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদকবাহী সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল দাবি করে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তাতে বিপুল পরিমাণ ফেন্টালিন সহ বিভিন্ন মাদক পরিবহন করা হচ্ছিল। অভিযান পরিচালিত না হলে এই মাদক ব্যবহার করে 25,000 মানুষ মারা যেত বলেও দাবি করেন তিনি। জানান, আটককৃতদের নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদিকে আটক ও বিচারের প্রক্রিয়ার জন্য ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে কলম্বিয়া ও ইকুয়েডরের সরকার। তবে মাদক বিরোধী অভিযানের নামে নিরপরাধ জেলেদের হত্যা করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে অন্তত 6টি নৌযান মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর মধ্যে কয়েকটি ভেনেজুয়েলার। তবে নিহতদের সবাই মাদক পাচারকারী ছিল কিনা সে বিষয়ে এখনও কোনো প্রমাণ দিতে পারেনি ট্রাম্প প্রশাসন। রণতরী মোতায়েন ও মাদক বিরোধী অভিযানের নামে বিভিন্ন নৌযানে হামলার জেরে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। এরই মধ্যে ভেনেজুয়েলার অভ্যন্তরে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA-কে অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এমন বাস্তবতায় ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় 4টি রাজ্যে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে মাদুরো প্রশাসন। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। চলমান উত্তেজনা নিরসনে ভেনেজুয়েলার কাছ থেকে সমঝোতার প্রস্তাব পাওয়ার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কারাকাস। নাসরিন রুমি, সময় সংবাদ।